মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WP প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন আইআইটিকে তার সাশ্রয়ী কার্যকর বৈদ্যুতিন সংকেতের মেরু বদল করার জন্য পেটেন্ট দেওয়া হয়েছে? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আইআইটি পাটনাকে এই পেটেন্টটি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, তো আজকে তোমাদের যে রিভিশনের যে পোর্শনটা রয়েছে সেটা আজকে থাকছে না, তো নেক্সট পরের দিন থেকে তোমাদের সেটা করানো হবে। তো পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালান গ্রুপ কোন শহরে ভারতের প্রথম সংবিধান পার্ক খোলার সহযোগিতা করেছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পুনেতে। তো পুনেতে হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালা গ্রুপ কোম্পানি হচ্ছে, এই দুটো হচ্ছে পুনেতে সংবিধান পার্ক খোলার জন্য সহযোগিতা করছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সিকিউরিটিজ অ্যাপিল ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে দীনেশ কুমারকে, অপশন সি। নেক্সট প্রশ্ন, রেড কলোবাস কনজারভেশন অ্যাকশন প্ল্যান সম্পর্কে যেটা খবরে দেখা যায়, কোন সংস্থার এটা উদ্যোগ? তো রেড কলোবাস কনজারভেশন অ্যাকশন প্ল্যান এটা হচ্ছে IUCN এর উদ্যোগ। নেক্সট প্রশ্ন, ইনভেস্ট ইন্ডিয়া রিপোর্ট অনুসারে ভারতের ই কমার্স বাজার কোন বছর নাগাদ $325 বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 2030 সাল পর্যন্ত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত ক্ষতিকারক ধারালো সুতো বা মাঞ্জা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের পশু কল্যাণ বোর্ড এটা করেছে। নেক্সট প্রশ্ন, আজরাক টেক্সটাইল ক্রাফট সম্প্রতি খবরে যেটা দেখা যায়, প্রধানত কোন রাজ্যের সাথে এটা যুক্ত? তো আজরাক টেক্সটাইল ক্রাফট এটা হচ্ছে গুজরাট রাজ্যের সাথে যুক্ত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব টুনা দিবস হিসাবে পালন করা হয়? তো প্রতি বছর 2 মে তারিখটিকে বিশ্ব টুনা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিডে কাকে গ্র্যান্ড মাস্টার উপাধিতে ভূষিত করেছেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিডে হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার হবে বৈশালী রমেশ বাবুকে গ্র্যান্ড মাস্টার উপাধিতে ভূষিত করেছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন শহর বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরটি নির্মাণ করেছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এরকম প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দুবাইতে। তো দুবাইতে হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, যার নাম হচ্ছে আল মাকতুম, এটা তৈরি হচ্ছে। নেক্সট প্রশ্ন, ভীমতাল হ্রদ সম্প্রতি বনের আগুনের কারণে যেটা খবরে দেখা গেছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তো এই ভীমতাল হ্রদটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্ব প্রেস ফ্রিডম ডে 2024 থিম কী ছিল? তোমরা কমেন্টে জানাবে যে বিশ্ব প্রেস ফ্রিডম ডে কত তারিখে পালন করা হয়, তোমরা নিচে কমেন্টে জানাবে। তো বিশ্ব প্রেস ফ্রিডম ডে 2024 থিম ছিল হচ্ছে এ প্রেস ফর দ্য প্ল্যানেট, জার্নালিজম ইন দ্য ফেস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের সরকার সম্প্রতি বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে 14টি পতঞ্জলি পণ্যের উৎপাদন লাইসেন্স স্থগিত করেছে? তো এটা করেছে হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, অপশন এ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ ট্রেনিং কমান্ড হিসেবে দায়িত্ব নিয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে
নাগেশ কাপুর, অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন দেশ সম্প্রতি মারিজুয়ানাকে কম বিপজ্জনক ড্রাগ হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করার প্রস্তাব করেছে? তো এটা করেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন এ। নেক্সট প্রশ্ন, আইকিউ এয়ারের মতে সম্প্রতি কোন শহরটি বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। তো আইকিউ এয়ারের মতে সম্প্রতি কাঠমান্ডুকে, নেপালের রাজধানী কাঠমান্ডুকে বিশ্বব্যাপী সবথেকে দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখো আজকের কুইজ। তো এই প্রশ্নগুলো তোমাদের আগেও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ানো হয়েছে। যারা আমাদের এই ক্লাসটা কন্টিনিউ দেখো প্রতিদিন, তো সে এগুলোর অ্যান্সার করতে পারবে। তো চটপট ভিডিওটা পজ করে এই প্রশ্নগুলোর অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।